প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই সমস্যার সমাধানটা করব। সাপোজ the absorbance of the test and standard of glucose were found to be 0.50, 0.50 and 0.25 respectively. Now find out the concentration of glucose test if the concentration of glucose standard is 5.5 millimole per liter. এই অঙ্কটা আমরা করে দেখব যে এটা কত আসে। অর্থাৎ একটা ক্যালোরিমিটারে আমরা স্ট্যান্ডার্ড গ্লুকোজের স্ট্যান্ডার্ড এবং টেস্ট রান করিয়েছি। এখন টেস্টের অ্যাবজর্বেন্স অফ দ্য টেস্ট এটা পাওয়া গেছে 0.25 এবং স্ট্যান্ডার্ড অ্যাবজর্বেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড এটা পাওয়া গেছে অ্যাবজর্বেন্স অফ দ্য টেস্ট এটা পাওয়া গেছে 0.50 এবং স্ট্যান্ডার্ড অ্যাবজর্বেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড এটা পাওয়া গেল 0.25। এখন স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন যদি 5.55 মিলিমোল পার লিটার হয়, তাহলে আমরা এই গ্লুকোজের কনসেন্ট্রেশন কত সেটা আমরা আজকে বের করে দেখব। তাহলে আমরা here AT absorbance of the test is equal to 0.50, AS is equal to 0.25, CS is equal to 5.55 মিলিমোল পার লিটার। এই তথ্যগুলো আমার প্রশ্নে দেওয়া আছে এই তথ্যগুলো। The observance of the test is equal to 0.50, observance of the standard is equal to 0.25 এবং CS is equal to 5.55 মিলিমোল পার লিটার। এখন এটা আমরা এখানে সলিউশন সমাধান তাহলে আমরা লিখতে পারি এখানে এটি observance of the test is equal to 0.50, observance of the standard is equal to 0.25, concentration of the standard is equal to 5.55 millimole per liter. We know CT is equal to AT by AS into CS. CT is equal to AT মান AT is equal to 0.50, AS is equal to 0.25, CS এর মান 5.55 মিলিমোল পার লিটার।
এই ছিল আজকের আমাদের যে গ্লুকোজের কনসেন্ট্রেশন আমরা যে অঙ্কটি করলাম সেটার টেস্ট করে আমরা পাইলাম যে দি কনসেন্ট্রেশন অফ দ্য টেস্ট ইজ ইকুয়াল টু 11.1 মিলিমোল পার লিটার। এভাবেই সাধারণত যদি স্ট্যান্ডার্ড ভ্যালু মিলিগ্রাম পার ডেলে দেওয়া থাকতো তাহলে মিলিগ্রামে রেজাল্ট আসতো, যদি মিলিমোলে থাকে তাহলে মিলিমোল পার লিটার এই রেজাল্ট আসবে। আবার যদি স্ট্যান্ডার্ডের ভ্যালু পিকোমোল যায়, যে কোনো ইউনিটেই থাকুক না কেন এখানে সেই ইউনিটেই কনসেন্ট্রেশন আমরা নির্ণয় করতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রিপশন করবেন এবং আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।